হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 7-এর লেসন 8-এর অ্যাক্টিভিটি 9 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের ইউনিট 1 এবং ইউনিট 2 এর বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি এবং অ্যাক্টিভিটি 8 পর্যন্ত সলভ করিয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 9, rearrange the following sentences and make a paragraph on how Proserpine returned from the underworld to her mother on earth. রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে পুনর্বিন্যাস করো অ্যান্ড মেক এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ তৈরি করো। কিসের ওপর? অন হাউ প্রসারপাইন রিটার্ন ফ্রম দ্য আন্ডারওয়ার্ল্ড, কী করে প্রসারপাইন মাটির নিচের জগৎ থেকে ফিরেছিল টু হার মাদার অন আর্থ, পৃথিবীতে তার মায়ের কাছে। তো এটার ওপরে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে। প্যারাগ্রাফ লিখতে হবে বলতে প্যারাগ্রাফের সমস্ত ঘটনাগুলো ABCD করে প্রত্যেকটা সেন্টেন্সে দেওয়া আছে, শুধু আমাদের কোন ঘটনাটা আগে ঘটেছে সেটার পাশে 1 লিখতে হবে, তারপর যেটা ঘটেছে তারপর 2 লিখতে হবে। এইভাবে আমাদের প্রত্যেকটা ঘটনাকে সাজাতে হবে, যেমন আমরা আগামী যে সমস্ত পুরনো লেসনগুলিতে করে এসেছি। তো আগামী সেন্টেন্সের সমস্ত মানেগুলো বলে দিচ্ছি, দেখো। এ, সাডেনলি ওয়ান ডে সেরেস পিকড আপ প্রসারপাইনস গার্ডেল বাই দ্য রিভার সাইড। সাডেনলি ওয়ান ডে, একদিন হঠাৎ করে, সেরেস পিকড আপ, সেরেস তুললো, প্রসারপাইনস গার্ডেল, প্রসারপাইনের কোমরবন্ধনীটা, বাই দ্য রিভার সাইড, নদীর ধার থেকে। বি, সেরেস ভিজিটেড জুপিটার অ্যান্ড সট হিজ হেল্প টু গেট ব্যাক হার ডটার। সেরেস ভিজিটেড জুপিটার, সেরেস জুপিটারের কাছে গেল, অ্যান্ড সট হিজ হেল্প, এবং তার সাহায্য চাইল, টু গেট ব্যাক হার ডটার, তার কন্যাকে ফিরে পাওয়ার জন্য। সি, প্লুটো টুক অ্যাওয়ে দ্য বিউটিফুল মেইডেন প্রসারপাইন টু হিজ আন্ডারগ্রাউন্ড কিংডম। প্লুটো টুক অ্যাওয়ে, প্লুটো নিয়ে গিয়েছিল দ্য বিউটিফুল মেইডেন প্রসারপাইন, সুন্দরী কুমারী প্রসারপাইনকে, টু হিজ আন্ডারগ্রাউন্ড কিংডম, তার পাতাল রাজ্যে। আন্ডারগ্রাউন্ড মানে মাটির নিচের জগৎ, যেটাকে আমরা পাতাল বলে জানি, আর কিংডম মানে রাজত্ব। ডি, সেরেস ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড টু ফাইন্ড দ্যাট প্রসারপাইন হ্যাড অলরেডি ইটেন 6 pomegranate seeds দেয়ার। সেরেস ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড, সেরেস মাটির নিচে গিয়েছিল, মাটির নিচের জগতে, টু ফাইন্ড, খুঁজতে, দ্যাট প্রসারপাইন হ্যাড অলরেডি ইটেন, যে প্রসারপাইন ইতিমধ্যেই খেয়ে ফেলেছিল, 6 pomegranate seeds দেয়ার, 6টা ডালিম দানা। ই, সেরেস হার মাদার ওয়াজ মাচ সারপ্রাইজড নট টু ফাইন্ড হার অ্যাট হোম ইন দ্য ইভিনিং। সেরেস, তার মা, ওয়াজ মাচ সারপ্রাইজড, যথেষ্টই অবাক হয়েছিল, নট টু ফাইন্ড হার, তাকে দেখতে না পেয়ে, অ্যাট হোম, বাড়িতে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলা। এফ, দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস অ্যাবাউট হার ডটার্স হোয়ার অ্যাবাউটস। দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, ঝর্নার পরি, টোল্ড সেরেস, সেরেসকে বলেছিল, অ্যাবাউট হার ডটার্স হোয়ার অ্যাবাউটস। হোয়ার অ্যাবাউটস মানে সে কোথায় আছে, তো কোথায় আছে এবং কী করছে সেই সম্পর্কে ঝর্নার পরি সেরেসকে বলেছিল। জি, Jupiter said that Proserpine might return to Earth if she had not eaten any food in the land of the dead. Jupiter said that, জুপিটার বলেছিল যে প্রসারপাইন মাইট রিটার্ন টু আর্থ, প্রসারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে, ইফ সি হ্যাড নট ইটেন এনি ফুড, যদি সে কোনো খাবার না খেয়ে থাকে, ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃতদের দেশে। এইচ, দ্য মাদার সার্চড ফর হার ডটার এভরিহোয়ার ইন ভেন। দ্য মাদার, মা, সার্চ ফর হার ডটার, তার কন্যার জন্য খোঁজ চালালো, এভরিহোয়ার, সমস্ত জায়গায়, ইন ভেন মানে সমস্তটাই ব্যর্থ হলো, তার খোঁজ চালানোটাই ব্যর্থ হলো। প্রসারপাইন ওয়াজ ডেস্টিন্ড টু স্পেন্ড 6 months every year in Pluto's underworld and the remaining 6 months on Earth with her mother. প্রসারপাইন ওয়াজ ডেস্টিন্ড, প্রসারপাইনের ভাগ্য নির্ধারিত হয়েছিল, টু স্পেন্ড 6 months, যে 6 মাস সে কাটাবে, এভরি ইয়ার, প্রত্যেক বছর, ইন প্লুটোস আন্ডারওয়ার্ল্ড, প্লুটোর পাতালে, তার পাতাল রাজত্বে, অ্যান্ড দ্য রিমেইনিং 6 months, এবং যে বাকি 6 মাস পড়ে থাকে সেটা অন আর্থ, সেটা পৃথিবীতে কাটাবে, উইথ হার মাদার, তার মায়ের সঙ্গে। তো এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হবে সি এরটা, প্লুটো টুক অ্যাওয়ে দ্য বিউটিফুল মেইডেন প্রসারপাইন টু হিজ আন্ডারগ্রাউন্ড কিংডম। প্লুটো সুন্দরী কুমারী প্রসারপাইনকে তার পাতাল রাজত্বে নিয়ে গিয়েছিল। 2 নম্বর হবে ইয়েরটা, সেরেস হার মাদার ওয়াজ মাচ সারপ্রাইজড নট টু ফাইন্ড হার অ্যাট হোম ইন দ্য ইভিনিং। সেরেস, তার মা, তাকে দেখতে না পেয়ে বাড়িতে, সে যথেষ্টই অবাক হয়েছিল যখন সে সন্ধ্যেবেলা বাড়ি ফিরে এসেছিলো। তো এটা হয়ে যাবে 2 নম্বর। 3 নম্বর হবে এইচেরটা, দ্য মাদার সার্চড ফর হার ডটার এভরিওয়ার ইন ভেন। মা
সমস্ত জায়গায় তার কন্যাকে খোঁজ করলো, যেটা পুরোটাই ব্যর্থ হলো, তার খোঁজাটাই ব্যর্থ হলো। এটা 3 নম্বর হবে। 4 নম্বর হবে এরটা। সাডেনলি ওয়ান ডে সেরেস পিকড আপ প্রসরপাইন্স গার্ডেল বাই দ্য রিভার সাইড। একদিন হঠাৎ করে সেরেস তার মেয়ে প্রসরপাইনের কোমরবন্ধনীটা নদীর ধার থেকে তুলল। 5 নম্বর হবে এফেরটা। দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন টোল্ড সেরেস অ্যাবাউট হার ডটার্স হোয়ার অ্যাবাউটস। ঝর্নার পরী সেরেসকে বলেছিলেন তার মেয়ের অবস্থান সম্পর্কে। এরপর 6 নম্বর হবে বিয়েরটা। সেরেস ভিজিটেড জুপিটার। সেরেস জুপিটারের কাছে গেল অ্যান্ড সট হিসেলফ, তার সাহায্য চাইল টু গেট ব্যাক হার ডটার, তার কন্যাকে ফিরে পেতে। এরপর 7 নম্বর হবে জিয়েরটা। জুপিটার সেড দ্যাট প্রসরপাইন মাইট রিটার্ন টু আর্থ। জুপিটার বলেছিল যে প্রসরপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে ইফ সি হ্যাড নট ইটেন এনি ফুড ইন দ্য ল্যান্ড অফ দ্য ডেড, যদি সে মৃতদের দেশে কোনো খাবার না খেয়ে থাকে। এরপর 8 নম্বর হবে ডিয়েরটা। সেরেস ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড টু ফাইন্ড দ্যাট প্রসরপাইন হ্যাড অলরেডি ইটেন 6 পমিগ্রেনেট সিডস দেয়ার। সেরেস তার কন্যাকে খুঁজতে মাটির নিচে জগতে গিয়েছিল, সেখানে প্রসরপাইন ইতিমধ্যেই 6টা ডালিম দানা খেয়ে নিয়েছিল। আর 9 নম্বর হবে আইয়েরটা। প্রসরপাইন ওয়াজ ডেস্টিনড টু স্পেন্ড 6 months এভরি ইয়ার ইন প্লুটোস আন্ডারওয়ার্ল্ড অ্যান্ড দ্য রিমেইনিং 6 months অন আর্থ উইথ হার মাদার। প্রসরপাইনের ভাগ্য নির্ধারিত হয়েছিল যে সে 6 মাস প্লুটোর রাজত্বে থাকবে এবং বাকি 6 মাস সে তার মায়ের সঙ্গে পৃথিবীতে থাকবে। অ্যাক্টিভিটি 10, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি। দুটো কলাম আছে, দেখো, একদিকে আছে কলাম এ আর একদিকে কলাম বি। তো কলাম এতে কিছু শব্দ দেওয়া আছে, যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দের মানে কলাম বিতে দেওয়া আছে, তো সেগুলো আমাদের ম্যাচিং করতে হবে। তো প্রথমে দেখো আছে রিয়েলেম। রিয়েলেম মানে রাজত্ব, তাহলে এটার সঙ্গে হবে কিংডম। কিংডম মানেও রাজত্ব। তারপর আছে সিজলেস। সিজলেস মানে বিরামহীন, এটার সঙ্গে হবে এন্ডলেস। এন্ডলেস মানেও বিরামহীন বা অবিরাম। তারপর আছে পেল। পেল মানে বিবর্ণ, এটার সঙ্গে হবে ডাল অর হোয়াইটিস ইন কালার। সাদাটে বা সাদাটে বর্ণ, মানে পেল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, তো সেটা। তারপর আছে গ্রিপ মানে দুঃখ, এটার সঙ্গে হবে ডিপ সরো, গভীর দুঃখ। তারপর আছে ইমপ্লোড। ইমপ্লোড মানে স্বনির্বন্ধ অনুরোধ করা, এটার সঙ্গে হবে বেগড। বেগড মানে প্রার্থনা করা, মানে স্বনির্বন্ধ অনুরোধ করা। তারপর আছে গ্লুমি, এটার সঙ্গে হবে ডার্ক অর ডিপ্রেসিং। মানে গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণতা, আর ডার্ক অর ডিপ্রেসিং মানে এটা মানেও বিষণ্ণতা বা হতাশা। অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস টু শো দ্য ডিফারেন্স ইন দেয়ার মিনিংস। কি বলছে? মেক সেন্টেন্সেস, বাক্য তৈরি করো উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস। পেয়ার মানে জোড়া, নিচের জোড়া শব্দগুলি দিয়ে বাক্য রচনা করো। টু শো দেখাতে, দ্য ডিফারেন্স পার্থক্য দেখাতে, ইন দেয়ার মিনিংস তাদের মানের পার্থক্য দেখাতে, তাদের অর্থের পার্থক্য দেখাতে। অর্থাৎ দেখো যে শব্দগুলো দেওয়া আছে জোড়া জোড়া, দেখো প্রথমেরটা দেওয়া আছে মিট, তারপরে দেওয়া আছে মিট, অর্থাৎ উচ্চারণগুলো এদের একই কিন্তু এদের মানেগুলো আলাদা, এবং এদের দিয়ে পৃথক বাক্য রচনা করে এদের যে মানেগুলো যে পৃথক সেগুলো আমাদের বোঝাতে হবে। প্রথমে আছে মিট আর মিট। MEET মিট মানে সাক্ষাৎ করা, আর MEAT মিট মানে মাংস। তাহলে MEET মিট দিয়ে কি বলে দিচ্ছি, দেখো, আফটার লং টাইম আই মিট মাই আঙ্কেল। আফটার লং টাইম দীর্ঘ সময় পরে আই মিট মাই আঙ্কেল, আমি আমার কাকার সঙ্গে সাক্ষাৎ করি। মিট মিট মানে মাংস। মাই ব্রাদার লাইকস টু ইট মিট, আমার ভাই মাংস খেতে পছন্দ করে। তারপর দেখো আছে ওয়ান্ডার্ড, WANDERED, ওয়ান্ডার্ড। এই ওয়ান্ডার্ড মানে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা। তাহলে এটা দেখে লিখেছি দ্য বয়েজ ওয়ান্ডার্ড দ্য হোল ডে। বালকগুলি সারাদিন, হোল ডে মানে সারাদিন ধরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করলো। তারপর আছে WONDERED, ওয়ান্ডার্ড। এইটার মানে হলো বিস্ময়কর। তাহলে এভরিবডি, বিস্ময়কর নয়, বিস্মিত। তাহলে এভরিবডি ওয়ান্ডার্ড টু সি এ হিউজ স্নেক, প্রত্যেকেই বিস্মিত হয়ে গেল টু সি এ হিউজ স্নেক, একটা বড় সাপ দেখে। তারপর আছে দেখো সিএতে হোল, WHOLE, হোল মানে হচ্ছে গোটাটা বা পুরোটা। এটা দিয়ে কি লিখেছে দেখো, অনিতা স্টাডিজ হোল নাইট বিফোর এক্সাম। অনিতা পরীক্ষার আগে গোটা রাত জুড়ে পড়াশোনা করে। আর HOLE, হোল মানে গর্ত। রাজু ফেল ইনটু এ হোল,
রাজু পড়ে গেল ইন্টু এ হোল, একটা গর্তের মধ্যে। তারপর ডি দিয়ে কি আছে দেখো, ডি দিয়ে আছে লিপ, এলিএফ লিপ, লিপ মানে লাফানো। দ্য নটি বয়েজ লিভ ফ্রম দ্য ওয়াল, নটি মানে দুষ্টু, দুষ্টু ছেলেগুলি লিভ ফ্রম দ্য ওয়াল, প্রাচীর থেকে বা পাঁচিল থেকে লাফ দিল। আর এলআইপি লিপ, লিপ মানে ঠোঁট, তাহলে হার লিপস আর অ্যাজ রেড অ্যাজ এ রোজ, তার ঠোঁটগুলো একটা লাল গোলাপের মতোই, একটা গোলাপের মতোই লাল। ই আছে দেখো সিজ, সিইএসি সিজ, সিজ মানে থামা। দে সিজ দেয়ার ওয়ার্ক আফটার 11:30 AM, তারা তাদের কাজ থামায় সকাল 11:30টার পর। তারপর এসিআইজেডি সিজ, সিজ মানে বাজেয়াপ্ত করা। দ্য পুলিশ ওয়ার অ্যাবাউট টু সিজ হিজ কার, অ্যাবাউট টু মানে উদ্যত হওয়া। দ্য পুলিশ ওয়ার অ্যাবাউট টু, পুলিশ উদ্যত হলো টু সিজ হিজ কার, তার গাড়িটাকে বাজেয়াপ্ত করতে। এফ আছে দেখো থ্রোন, THRON, থ্রোন, এই থ্রোন মানে হলো সিংহাসন। দ্য কিং ওয়াজ ফোর্সড টু গিভ আপ হিজ থ্রোন, দ্য কিং ওয়াজ ফোর্সড, রাজাকে বাধ্য করা হয়েছিল, টু গিভ আপ, গিভ আপ মানে পরিত্যাগ করা, টু গিভ আপ হিজ থ্রোন, তার সিংহাসন পরিত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। আর THRON থ্রোন, এটা এই থ্রোন মানে ছুঁড়ে ফেলা, থ্রোয়ের পাস্ট পার্টিসিপাল ফর্ম, এটা দিয়ে লিখেছি। দ্য লিটল বয় হ্যাড থ্রোন হিজ বল টু দ্য পন্ড, দ্য লিটল বয় ছোট্ট ছেলেটি, হ্যাড থ্রোন হিজ বল, তার বলটা ছুঁড়েছিল, টু দ্য পন্ড পুকুরের দিকে। তারপর আছে দেখো জি দিয়ে প্রে, PRDY প্রে মানে হলো শিকার, তাহলে দ্য হান্টার হ্যাজ লস্ট হিজ প্রে, শিকারি তার শিকারটা হারিয়ে ফেলেছে, হান্টার মানে শিকারি। আর PRAY প্রে মানে হলো প্রার্থনা করা। এভরিডে দ্য টুইন্স ব্রাদার প্রে টু গড ফর ইচ আদার, এভরিডে প্রত্যেক দিন, দ্য টুইন্স ব্রাদার, টুইন্স মানে যমজ ভাই দুজন, প্রে টু গড ভগবানের কাছে প্রার্থনা করে, ফর ইচ আদার একে অপরের জন্য। তারপর আছে দেখো টেস্টেড, TESTED, টেস্টেড মানে পরীক্ষা করা, পরীক্ষা এটা পাস্ট ফর্ম, পরীক্ষা করলো, তাহলে টিচার টেস্টেড হিজ স্টুডেন্টস ইফ দে আর রেডি ফর এক্সাম, টিচার টেস্টেড হিজ স্টুডেন্টস, টিচার বা শিক্ষক তার ছাত্রছাত্রীদের পরীক্ষা করলেন, ইফ দে আর রেডি ফর এক্সাম, তারা পরীক্ষার জন্য রেডি কিনা। তারপর TASTED, টেস্টেড, এই টেস্টেড মানে স্বাদ গ্রহণ করা, তো এটা পাস্ট ফর্ম করা আছে। সি টেস্টেড অল দ্য ডিশেস, সে সমস্ত খাবারগুলোরই স্বাদ নিল। অ্যাক্টিভিটি 12, সলভ দ্য ওয়ার্ড পাজল বাই পুটিং সুইটেবল লেটার্স ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস। সলভ দ্য ওয়ার্ড পাজল, পাজল মানে ধাঁধা, শব্দের ধাঁধাটি সমাধান করো, বাই পুটিং সুইটেবল লেটার্স, উপযুক্ত বর্ণ বসিয়ে, ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সেস, ফাঁকা বাক্সে। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট, তুমি শব্দগুলোকে টেক্সটে বা পাঠ্যে খুঁজে পাবে। তো এখানে আমাদের যে মিসিং লেটারগুলো আছে সেগুলো বসিয়ে আমাদের এগুলো তো ধাঁধাটা সলভ করতে হবে, আর যে লেটারগুলো ওয়ার্ডগুলো যে তৈরি হবে সেগুলো কিন্তু আমরা টেক্সট থেকেই সমস্ত পেয়ে যাব। তো আমি উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। প্রথমে আমরা এইটা করব ওপর নিচে, তো BL এখানে হবে OSSOM, ব্লসম, ব্লসম মানে হলো ফুল। তারপর আমরা করব এইটা, এটা হবে FOOTFALL, ফুটফল, ফুটফল মানে পদধ্বনি। তারপর আমরা করব এইটা ওপর নিচে, MAIDEN, মেইডেন, মেইডেন মানে হলো কুমারী। তারপর এইটা করব LIP, লিপ, লিপ মানে ঠোঁট। তারপর আমরা এইটা করব PLUNGE, প্লাং, প্লাং মানে লাফানো। তারপর আমরা এইটা করব ওপর নিচে, এটা হবে GRIEF, গ্রিফ, গ্রিফ মানে দুঃখ। এটা করার সঙ্গে সঙ্গে দেখো এইটাও হয়ে গেল, এটা কি হলো GIRDLE, গার্ডেল, গার্ডেল মানে হলো কোমরবন্ধনী। তারপর আমরা করব এইটা COMPANION, কম্পেনিয়ন, কম্পেনিয়ন মানে হলো সঙ্গী। তারপর এইটা করব, এটা কি হলো LONE, লোনলি, লোনলি মানে হলো একাকী। তারপর আমরা করব এইটা CROPS, ক্রপস, ক্রপস মানে শস্য। তারপর আমরা এইটা করব PLANTS, প্ল্যান্টস, প্ল্যান্টস মানে চারা গাছ।
তারপর আমরা এইটা করব, NYMPH, নিম্ফ মানে হলো পরি। তারপর আমরা করব এইটা SCEPTRE, স্কেপচার মানে হলো রাজদণ্ড। তারপর করব এইটা DEPTH, ডেপথ মানে হলো গভীর। এরপর একটু নিচে দেখো একটা ছক দেওয়া আছে, নাও স্টাডি দ্য ফলোয়িং টেবিল কেয়ারফুলি। এখন নিচের এই টেবিলটি যত্ন সহকারে পড়ো। দুটো কলাম আছে দেখো, একদিকে আছে ফাংশনস আর একদিকে আছে মোডালস। ফাংশন মানে হলো কাজ, আর মোডাল হলো এক ধরনের ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, যেগুলো মেন ভার্বের সঙ্গে বাক্যে ব্যবহৃত হয় এবং তার অর্থকে প্রসারিত করে, মেন ভার্বের অর্থকে। তো একদিকে ভার্বগুলো দেওয়া আছে আর একদিকে তাদের কাজগুলোকে দেওয়া আছে। তো প্রথমে আছে ক্যান আর কুড হলো ক্যানেরই পাস্ট ফর্ম। তো এরা দুজন এক্সপ্রেসিং এবিলিটি, মানে এদের কাজ হলো এবিলিটি মানে সামর্থ্য অর্থে ব্যবহৃত হয় এই দুটো ভার্ব। তারপর আছে ক্যান, কুড, মে, মাইট, এই চারটি ভার্ব এক্সপ্রেসিং পসিবিলিটি মানে সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। এখানে যে ভার্বগুলো আছে, একটি ভার্ব বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন ক্যান আর কুড এরা সামর্থ্য অর্থ ব্যবহৃত হচ্ছে, আবার সম্ভাবনা অর্থ ব্যবহৃত হচ্ছে। তারপর আছে শুড আর মাস্ট, এই দুটি ভার্ব এক্সপ্রেসিং ডিউটি আর এমফেসিস, ডিউটি মানে কর্তব্য এবং এমফেসিস কোনো কিছুকে জোর দিয়ে বোঝাতে ব্যবহৃত হয়। তারপর আছে উড, কুড আর উইল, এই ভার্বগুলি মেকিং এ রিকোয়েস্ট মানে অনুরোধ করতে ব্যবহৃত হয়। তারপর আছে মে, শ্যাল, ক্যান, কুড, এই ভার্বগুলো আস্কিং ফর পারমিশন মানে কোনো কিছুর অনুমতি নিতে এই ভার্বগুলো ব্যবহার করা হয়। তারপর আছে শুড, ক্যান, কুড, এই ভার্বগুলো গিভিং সাজেশন মানে পরামর্শ দিতে ব্যবহৃত হয়। তারপর তার নিচে দেখো একটা টেবিল আছে, নাও স্টাডি দ্য টেবিল শোয়িং দ্য মোডালস অ্যান্ড দ্যার নেগেটিভ ফর্মস। এখন এই টেবিলটাকে পড়ো, শোয়িং দ্য মোডালস, যেগুলো মোডাল ভার্ব দেখাচ্ছে, অ্যান্ড দেয়ার নেগেটিভ ফর্মস, এবং তাদের নেতিবাচক যে রূপগুলো সেগুলোকে দেখাচ্ছে। তো এখানে যে মোডাল ভার্বসগুলো আমরা উপরে দেখলাম সেগুলো একদিকে দেওয়া আছে আর একদিকে তাদের নেগেটিভ ফর্ম দেওয়া আছে, যেমন ক্যান থেকে হয় ক্যান নট বা ক্যান্ট, তারপর কুড থেকে হয় কুড নট বা কুডেন্ট, মে থেকে হয় মে নট, মাইট থেকে হয় মাইট নট, উইল থেকে হয় উইল নট বা ওন্ট, উড থেকে হয় উড নট বা উডেন্ট, স্যাল থেকে হয় স্যাল নট বা স্যান্ট, শুড থেকে হয় শুড নট বা শুডেন্ট, মাস্ট থেকে হয় মাস্ট নট। তো তোমরা আমাদের গ্রামার ভিডিওতে এগুলো ডিটেলে আলোচনা পেয়ে যাবে মডেল ভার্বের। তো এখন আমি শুধুমাত্র অ্যাক্টিভিটিগুলো করানোর জন্য যেটুকু দরকার সেটুকু তোমাদের বলে দিচ্ছি। তো এরপর দেখো অ্যাক্টিভিটি 13 আছে, কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস, উপযুক্ত মোডাল দিয়ে, ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, নিচের দেওয়া লিস্ট থেকে। এখানে একটা লিস্ট দেওয়া আছে দেখো, হলুদ রঙের যে একটা বক্স করা আছে, তার মধ্যে কয়েকটা মোডাল ভার্ব দেওয়া আছে। ওয়ান মোডাল মে বি ইউজড মোর দ্যান ওয়ান্স, একটা মোডাল একবারে বেশি ব্যবহার হতে পারে। তো এগুলো করা যাক। প্রথমেরটা কি বলেছে তাকে, এরটা, আই ড্যাশ ফিনিশ মাই হোমওয়ার্ক বিফোর গোয়িং টু স্কুল। আমি ফিনিশ মাই হোমওয়ার্ক, বাড়ির কাজ শেষ করব, বিফোর গোয়িং টু স্কুল, স্কুলে যাওয়ার আগে তাহলে আমি আমার বাড়ির কাজ অবশ্যই শেষ করব। তাহলে একটা জোর দিয়ে বোঝাচ্ছে এখানে, তাহলে জোর দিয়ে বোঝালে কোন মোডাল ভার্ব হয়, মাস্ট, তাহলে এখানে হবে মাস্ট। তারপর হি ড্যাশ গিভ ইউ এ সলিউশন, সে গিভ ইউ এ সলিউশন, তোমাকে একটা সমাধান দিতে পারে, তার একটা সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে এখানে হবে ক্যান, হি ক্যান গিভ ইউ এ সলিউশন, সে তোমাকে একটা সমাধান দিতে পারে। সি, রাজেশ প্ল্যান্ড দ্যাট হি ড্যাশ মেক এ কিচেন গার্ডেন, রাজেশ পরিকল্পনা করেছিল দ্যাট যে হি ড্যাশ মেক এ কিচেন গার্ডেন, সেটা কিচেন গার্ডেন তৈরি করবে, সেটা তার পরিকল্পনা করেছিল, তাহলে এখানে হবে উড, হি উড মেক এ কিচেন গার্ডেন, মানে যেহেতু ভবিষ্যতের কথা বোঝাচ্ছে, সে পরিকল্পনা করেছিল যে সে কিচেন গার্ডেন তৈরি করবে, তাহলে ভবিষ্যতের কথা। কিন্তু এখানে দেখো রাজেশের পর প্ল্যান্ড আছে, এখানে যেহেতু পাস্ট টেন্স আছে তাই উইলেরও পাস্ট টেন্স করতে হবে, তাই উড হলো। তারপর দেখো হি ড্যাশ হেল্প মি ইফ হি উইজড, হি সে হেল্প মি, সাহায্য করে আমাকে, ইফ হি উইজড, যদি সে ইচ্ছে করতো, তাহলে যদি সে ইচ্ছে করতো সে আমাকে সাহায্য করতে পারতো, তাহলে পারা অর্থে কী ব্যবহৃত হয়, পারা বা সামর্থ্য, ক্যান। কিন্তু এখানে দেখো উইজড আছে অর্থাৎ পাস্ট টেন্স, তাই ক্যানেরও পাস্ট টেন্স করতে হবে, তাই এখানে হবে কুড। তারপর উই ড্যাশ সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার, আমরা সেভ ট্রিজ, গাছ বাঁচাই ফর এ বেটার ফিউচার, একটা ভালো ভবিষ্যতের জন্য। তাহলে আমাদের কি গাছ বাঁচানো উচিত অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে গাছ বাঁচানো আমাদের একটা কর্তব্য, উচিত মানে কি কর্তব্য, তাহলে এখানে হবে শুড কর্তব্য অর্থে ব্যবহৃত হয় বা উচিত অর্থে, তাহলে উই শুড সেভ ট্রিজ ফর এ বেটার ফিউচার।
তারপর এফ, দ্য টিচার্স এক্সপেক্ট দ্যাট অল দ্য স্টুডেন্টস ড্যাশ পাস দ্য এক্সামিনেশন। দ্য টিচার্স এক্সপেক্ট, শিক্ষকেরা আশা করেছিলেন দ্যাট যে অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীরা ড্যাশ পাস দ্য এক্সামিনেশন, পরীক্ষাটা পাস করবে। তাহলে করবে মানে ভবিষ্যতের ব্যাপার, করবে যেহেতু বলা হচ্ছে, তাহলে ভবিষ্যতের ব্যাপার হলে কী হয়, তাহলে নিশ্চয়ই উইল হবে, তাহলে এখানে হয়ে যাবে উইল। জি, স্টুডেন্টস ড্যাশ ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট। স্টুডেন্টস ছাত্রছাত্রীদের ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট, তাদের শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে তাদের মেনে চলা উচিত। তাহলে উচিত অর্থে আবার উচিত আসছে, উচিত এবং কর্তব্য। তাহলে ছাত্রছাত্রীদের তো কর্তব্য যে তাদের টিচারদেরকে ওবে করা, তাদের মেনে চলা, তো তাহলে এটা উচিত অর্থে এখানে শুড হবে। স্টুডেন্টস শুড ট্রিট দেয়ার টিচার্স উইথ রেসপেক্ট। তারপর এইচ, ইট ড্যাশ রেইন টুডে। ইট মানে আজ, এখানে ইট বলতে এটা, আর রেইন টুডে বৃষ্টি হবে আজকে। তাহলে এখানে একটা সম্ভাবনা অর্থ বোঝাচ্ছে, মানে বৃষ্টি হবে কেউ তো নিশ্চিত করে বলতে পারে না, আজ বৃষ্টি হতে পারে। তাহলে সম্ভাবনা অর্থে কোন মডেল ভাবে ব্যবহৃত হয়, মে। তাহলে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। অ্যাক্টিভিটি 13B, fill in the blanks with the negative forms of the appropriate modal. fill in the blanks, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো উইথ দ্য নেগেটিভ ফর্মস, নেতিবাচক রূপ দিয়ে, অফ অ্যাপ্রোপ্রিয়েট মোডালস, উপযুক্ত মোডালগুলির নেগেটিভ ফর্ম দিয়ে এগুলোকে ফিল আপ করো। তো দেখো প্রথমেরটা কী আছে, এরটা আই ড্যাশ হেল্প ইউ, আই এম সরি। হেল্প ইউ মানে কি, সাহায্য করবো তোমাকে। আই এম সরি, আমি দুঃখিত। দুঃখিত মানে কি, নিশ্চয়ই সে সাহায্য করতে অক্ষম, সে সাহায্য করতে পারছে না, সেই জন্যই সে নিশ্চয়ই দুঃখিত বা সরি বলছে। তাহলে কি, আমি তোমাকে সাহায্য করতে পারবো না। তাহলে পারা অর্থে কীভাবে হয়, ক্যান, তার নেগেটিভ ফর্ম কি, ক্যান নট। তাহলে আই ক্যান নট বা আই ক্যান্ট হেল্প ইউ, না আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আই এম সরি, আমি দুঃখিত। তারপর বি, ইউর বেড ইজ রেডি, তোমার বিছানাটা প্রস্তুত। ড্যাশ ইউ লাই ডাউন নাও, তুমি একটা প্রশ্ন করা বোঝাচ্ছে। তুমি যেহেতু নেগেটিভ ফর্ম বোঝাচ্ছে, তাহলে আমাদের মানেটা এইভাবে করতে হবে যে তুমি কি শোবে না, মানে একটা না আনতে হবে আমাদের মানের মধ্যে। তাহলে তুমি কি শোবে না, তাহলে কি হবে, একটা শোবে না মানে একটা ভবিষ্যতের ব্যাপার আসছে। তাহলে এখানে কী হবে, উড নট নয়, উইল নট। তাহলে ইউ ওন্ট ইউ লাই ডাউন নাও, বা উইল নট ইউ লাই ডাউন নাও, এটা হবে। তারপর সি, ওয়ান ড্যাশ গো ফর সুইমিং হোয়েন দ্য সি ইজ রাফ। একজনের ড্যাশ গো ফর সুইমিং, সাঁতারে যাওয়া, হোয়েন দ্য সি ইজ রাফ, যখন সমুদ্র উত্তাল হয়। তাহলে যখন সমুদ্র উত্তাল হয় তখন একজন সাঁতারে যাওয়া উচিত নয়। তাহলে উচিত অর্থে কী ব্যবহৃত হয়, শুড। তাহলে এখানে কী হবে, তার নেগেটিভ ফর্ম শুড নট বা স্টুডেন্ট। তারপর ডি, দ্য স্টুডেন্ট গট পুয়ার মার্কস বিকজ হি ড্যাশ সলভ এ ফিউ সামস। দ্য স্টুডেন্টস গট পুয়ার মার্কস, ছাত্রটি কম নাম্বার পেয়েছে, বিকজ কারণ, হি ড্যাশ সলভ এ ফিউ সামস, সে অল্প কয়েকটা অঙ্ক করেছে। তাহলে এখানে কী হবে, হি কুড নট সলভ এ ফিউ সামস, হি মানে সে কয়েকটা অঙ্ক করতে পারেনি, সেই কারণে সে কম নম্বর পেয়েছে। তাহলে এখানে কুড নট হলো, পারা অর্থে ব্যবহৃত হলো। তারপর ই, দে ড্যাশ বি এবল টু সাপ্লাই দ্য মেটেরিয়ালস অন টাইম। তারা বি এবল সক্ষম হবে, টু সাপ্লাই দ্য মেটেরিয়ালগুলো সাপ্লাই করতে, অন টাইম সঠিক সময়ে। তাহলে এখানে তো আমাদের ইতিবাচক দিয়ে মানেটা করলে হবে না, আমাদের নেতিবাচক দিয়ে করতে হবে, না একটা না আনতে হবে বাক্যের মধ্যে। তাহলে তারা সময়ের মধ্যে জিনিসপত্রগুলো বা মেটেরিয়ালসগুলো দিতে সক্ষম হবে না। তাহলে একটা সম্ভাবনা বোঝাচ্ছে, হবেই না, এটা তো জোর দিয়ে বলা যায় না, হয়তো হবে না। তাহলে এখানে হবে দে মে নট, মানে মে যেহেতু সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়, আর তার নেগেটিভ ফ্রম মে নট। তাহলে দে মে নট বি এবল টু সাপ্লাই দ্য মেটেরিয়ালস অন টাইম, তারা সম্ভবত মেটেরিয়ালসগুলো সঠিক সময় দিতে সক্ষম হবে না। অ্যাক্টিভিটি 14A, নাও ম্যাচ দ্য ক্লুজ উইথ দ্য পিকচার্স। ক্লু মানে হলো সংকেত। এখন সংকেতগুলিকে ছবিগুলির সাথে মেলাও। রাইট দ্য ম্যাচিং পিকচার নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস। ম্যাচিং পিকচারের যে নাম্বারগুলো সেগুলোকে ব্র্যাকেটের মধ্যে লেখো। অর্থাৎ নিচে দেখো কয়েকটা সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোতে কিছু ঘটনার উল্লেখ আছে, এবং ওপরে অ্যাক্টিভিটি 14A ওপরে কয়েকটা ছবি আমরা দেখতে পাবো। এখানে পিকচার দেখো 1 2 3 4 করে 6টা ছবি এখানে আছে। তো এখানে কী কী দেখা যাচ্ছে, প্রথম ছবিতে দেখা যাচ্ছে একজন গাড়ির চালক গরুর গাড়ি চালিয়ে আসছে। তারপর তার গরুর গাড়ির চাকাটা
কাদার মধ্যে গেড়ে গেছে 2 নম্বর পিকচারে। 3 নম্বর পিকচারে কি দেখা যাচ্ছে, সে ভগবানের কাছে প্রার্থনা করছে। 4 নম্বর পিকচারে ভগবান আবির্ভূত হচ্ছেন একজন জ্ঞানী মানুষের ছদ্মবেশে। তারপর 5 নম্বর পিকচারে সে তার কাঁধটা চাকাতে দিয়ে সেটা তোলার চেষ্টা করছে। আর 6 নম্বর পিকচারে কি ফাইনালি সে সফল হচ্ছে এবং গাড়ি চলতে শুরু করছে। তো এখানে দেখো, আমি আগে সেন্টেন্সের মানেগুলো বলে দিচ্ছি, তারপর আমরা ম্যাচিং করব। তো প্রথমে গড অ্যাপিয়ার্ড ইন দ্য ডিসগাইজ অফ এ ওয়াইজ ম্যান, ভগবান একজন জ্ঞানী মানুষের ছদ্মবেশে আবির্ভূত হচ্ছেন, ডিসগাইজ মানে ছদ্মবেশে। অ্যান্ড আস্কড দ্য কার্টম্যান, এবং গাড়ির চালককে জিজ্ঞেস করলেন টু পুট হিজ সোলজার্স টু দ্য হুইল, তার কাঁধটা চাকাতে রাখতে। দ্য কার্ট মুভড, গাড়ি চলতে শুরু করলো। এ কার্টম্যান ড্রাইভিং এ কার্ট, একটা গাড়ির চালক গাড়ি চালাচ্ছিল। হি স্টার্টেড প্রেয়িং টু গড, সে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলো। দ্য হুইলস স্যাঙ্ক ইন মাড, চাকাগুলো কাদার মধ্যে গেড়ে গেল। আর কার্টম্যান পুলড দ্য হুইল উইথ গ্রেট এফোর্ট, কার্টম্যান পুলড দ্য হুইল, গাড়ির চালক চাকাগুলো টানলো উইথ গ্রেট এফোর্ট, কঠোর প্রচেষ্টার সঙ্গে। তো এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হবে 3 নম্বরটা, এ কার্টম্যান ড্রাইভিং এ কার্ট, একজন গাড়ির চালক গাড়ি চালাচ্ছিল। তারপর 2 নম্বর যেটা হবে সেটা হবে দ্য হুইল স্যাঙ্ক ইন মাড, চাকাগুলো কাদার মধ্যে গেড়ে গেল। 3 নম্বর হবে হি স্টার্টেড প্রেয়িং টু গড, সে ভগবানের কাছে প্রার্থনা করতে শুরু করলো। 4 নম্বর হবে গড অ্যাপিয়ার্ড ইন ডিসগাইজ অফ এ ওয়াইজ ম্যান, ভগবান একজন জ্ঞানী মানুষের ছদ্মবেশে আবির্ভূত হলেন। অ্যান্ড আস্কড দ্য কার্টম্যান, এবং গাড়ির চালককে জিজ্ঞেস করলেন টু পুট সোলজার্স অন দ্য হুইল, চাকাতে তার কাঁধ রাখতে বললেন। তারপর 5 নম্বর হবে কার্টম্যান পুল দ্য হুইল উইথ গ্রেট এফোর্ট, কঠোর প্রচেষ্টার সঙ্গে সে গাড়ির চালক সে চাকাটা টানতে শুরু করলো। তারপর 6 নম্বর হবে দ্য কার্ট মুভড, মানে গাড়ি চলতে শুরু করলো। অ্যাক্টিভিটি 14B, রাইট এ স্টোরি বেসড অন দ্য অ্যাবভ ক্লুজ ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস, অ্যাড এ টাইটেল টু ইয়োর স্টোরি। রাইট এ স্টোরি, একটা গল্প লেখো, বেসড অন দ্য অ্যাবভ ক্লুজ, ওপরের সংকেতগুলোর ভিত্তিতে একটা গল্প লেখো। ওপরের সংকেত বলতে কোনগুলো, যেগুলো অ্যাক্টিভিটি এতে আমরা পড়লাম এবং যে ছবিগুলো আমরা দেখতে পেলাম তার ভিত্তিতে আমাদের লিখতে হবে স্টোরিটা। ইন অ্যাবাউট 75 ওয়ার্ডস, 75টা শব্দের মধ্যে। অ্যাড এ টাইটেল টু ইয়োর স্টোরি, তোমার গল্পের সঙ্গে একটা টাইটেল যুক্ত করো। এই গল্পের আমি টাইটেল দিয়েছি এ কার্টম্যান অ্যান্ড দ্য গড। তো গল্পটা আমি শুরু করছি দেখো, এবং আমি সেন্টেন্সগুলোর মানেগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথমে শুরু করেছি, ওয়ান ডে এ কার্টম্যান ওয়াজ ড্রাইভিং হিজ কার্ট থ্রু এ ভিলেজ। ওয়ান ডে, একদিন, এ কার্টম্যান একজন গাড়ির চালক, ওয়াজ ড্রাইভিং হিজ কার্ট তার গাড়ি চালাচ্ছিল, থ্রু এ ভিলেজ একটা গ্রামের মধ্য দিয়ে। দ্য রোড ওয়াজ ভেরি মাডি ফর হেভি রেইন। দ্য রোড ওয়াজ ভেরি মাডি, রাস্তাটা খুব কাদাময় ছিল, ফর হেভি রেইন ভারী বৃষ্টির জন্য। সাডেনলি দ্য হুইলস স্যাঙ্ক ইন দ্য মাড, সাডেনলি হঠাৎ করে দ্য হুইলস চাকাগুলো স্যাঙ্ক ইন দ্য মাড, কাদার মধ্যে গেড়ে গেল। হি ট্রাইড হার্ড টু গেট রিড অফ দিস প্রবলেম। হি ট্রাইড হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, টু গেট রিড অফ মানে মুক্তি পেতে, সে মুক্তি পেতে কঠোর পরিশ্রম করলো, অফ দিস প্রবলেম, এই সমস্যা থেকে। বাট হি ফেল্ড, কিন্তু সে ব্যর্থ হলো। দেন হি স্টার্টেড প্রেয়িং টু গড, তারপর সে ভগবানের কাছে প্রার্থনা শুরু করলো। অ্যাট ওয়ান্স গড অ্যাপিয়ার্ড বিফোর হিম ইন দ্য ডিসগাইজ অফ এ ওয়াইজ ম্যান। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, গড অ্যাপিয়ার্ড, ভগবান আবির্ভূত হলেন, বিফোর হিম তার সামনে, ইন দ্য ডিসগাইজ অফ এ ওয়াইজ ম্যান মানে জ্ঞানী মানুষ, একজন জ্ঞানী মানুষের ছদ্মবেশে, ডিসগাইজ মানে ছদ্মবেশে। হি অ্যাডভাইজড হিম টু পুট হিজ শোল্ডার্স টু দ্য হুইলস, তিনি তাকে উপদেশ দিলেন টু পুট হিজ শোল্ডার্স, তার কাঁধগুলো রাখতে, টু দ্য হুইলস চাকাতে। ফাইনালি দ্য কার্ট স্টার্টেড মুভিং, অবশেষে গাড়ি চলতে শুরু করলো। অ্যাক্টিভিটি 15, ইন ইচ গ্রুপ দেয়ার আর 3 সেন্টেন্সেস, প্রত্যেকটা গ্রুপে 3টি করে বাক্য আছে। ওয়ান অফ দেম হ্যাজ সাম গ্রামাটিক্যাল এরর্স, তাদের একটিতে কোনো ব্যাকরণগত ত্রুটি আছে, অর্থাৎ 3টি সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি বাক্যে কোনো একটা ব্যাকরণগত ত্রুটি আছে। আইডেন্টিফাই দ্যাট সেন্টেন্স, ওই বাক্যটিকে চিহ্নিত করো, অ্যান্ড আন্ডারলাইন ইট, এবং এটাকে তার নিচে দাগ দাও।
ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া আছে। তো প্রথমটা দেখো করে দেওয়া আছে গ্রুপ এরটা। গ্রুপ এতে তিনটে বাক্য আছে। প্রথম আছে রনিত হ্যাজ টেকেন মাই পেন, রনিত আমার পেনটা নিয়েছে, রনিত আমার কলমটা নিয়েছে। 2 নম্বর আছে দিস হাউস ইজ আওয়ার, এটা এই বাড়িটা আমাদের। আর 3 নম্বর আছে দে লিভ হ্যাপিলি ইন দেয়ার ভিলেজ, তারা তাদের গ্রামে সুখে বাস করে। এর মধ্যে 2 নম্বর বাক্যটায় গ্রামাটিক্যাল এরর আছে। কেন আছে? কারণ দেখো দিস হাউস ইজ আওয়ার হয় না, দিস হাউস ইজ আওয়ার্স হয়। এখানে বাক্যটা যদি আওয়ারের পর একটা এস যোগ হতো, আওয়ার্স হতো, তাহলে কিন্তু বাক্যটা ঠিক হতো। আওয়ার্স হলো পজিটিভ প্রোনাউন, দিস হাউস ইজ আওয়ার হয় না। অথবা কি করা যেত, যদি দিস ইজ আওয়ার হাউস হতো তাহলেও ঠিক ছিল, কিন্তু দিস হাউস ইজ আওয়ার এটা হয় না, তো এটা গ্রামাটিক্যাল এরর, এটা নিচে আন্ডারলাইন করা আছে। এবার গ্রুপ বিতে দেখো আই অলওয়েজ এনজয় রিডিং চিলড্রেন্স বুক, আমি সর্বদা বাচ্চাদের বই পড়তে ভালোবাসি। 2 আছে সুনিতা স্টাডিজ ইন নিবেদিতা গার্লস হাই স্কুল, সুনিতা নিবেদিতা গার্লস হাই স্কুলে পড়ে। আর 3 নম্বর আছে দ্য চিলড্রেন ইজ ক্রাইং, শিশুরা কাঁদছে। এখানে 3টি বাক্যের মধ্যে 3 নম্বর যে বাক্যটি আছে সেটাতে কিন্তু গ্রামাটিক্যাল এরর আছে। কি এরর আছে দেখো, দ্য চিলড্রেন, চিলড্রেন মানে হলো শিশুরা বা শিশুগুলি, অর্থাৎ একাধিক শিশু, মানে প্লুরাল ফর্ম এটা। তো প্লুরাল ফর্মের পর ভার্বটাও প্লুরাল হয়, কিন্তু এখানে ইজ আছে ভার্ব, এটা ইজ হতো না, যেহেতু চিলড্রেন আছে তো এখানে দ্য চিলড্রেন আর ক্রাইং হতো। তাই এখানে যেহেতু ইজ আছে তাই এটা হয়ে গেল গ্রামাটিক্যাল এরর, তাই এর নিচে আন্ডারলাইন হলো। এরপর দেখো গ্রুপ সিতে দ্য বার্ড অন দ্য কেজ হ্যাজ ফ্লিউ অ্যাওয়ে, খাঁচার ওপরের পাখি উড়ে গেছে। টেক আউট দ্যাট বুক ফ্রম দ্য সেলফ, সেলফ থেকে বইটা নাও। আর দ্য ম্যান অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অন টাইম, আর মানুষটি স্টেশনে সঠিক সময়ে পৌঁছলো। তো এই 3টি বাক্যের মধ্যে প্রথম বাক্যে একটু ভুল আছে, দেখো দ্য বার্ড অন দ্য কেজ বলেছে এখানে, কিন্তু দ্য বার্ড অন দ্য কেজ হয় না। পাখি কোথায় থাকে, খাঁচার ওপরে থাকে নাকি খাঁচার ভেতরে থাকে? পাখি তো খাঁচার ভেতরে থাকে, কিন্তু এখানে লেখা আছে দ্য বার্ড অন দ্য কেজ, মানে পাখি খাঁচার ওপরের পাখি, তাই এটা হবে দ্য বার্ড ইন দ্য কেজ হবে। ইন দ্য কেজ হলে ঠিক ছিল, কিন্তু আমাদের তো ঠিক করতে বলেনি, আমাদের শুধু মানে যেগুলো সেন্টেন্সগুলোতে ভুল আছে সেগুলো নিচে আন্ডারলাইন করতে বলেছে, তাই আন্ডারলাইন করে দিলাম, সাথে তোমাদের যে ভুলগুলো সেগুলো আমি বলে দিলাম। গ্রুপ ডি, সে লেফট দ্য প্লেস কোয়াইটলি, সে নিস্তব্ধভাবে জায়গাটা ছেড়ে গেল। দ্য কার্টম্যান ইজ ড্রাইভিং ইজ কার্ট ইন এ স্লোলি ম্যানার, চালক গাড়িটা ধীরে চালাচ্ছিল। আর আলাম ইজ নোন ফর ইজ জেন্টেল ম্যানার্স, আলাম তার ভদ্রভাবের জন্য পরিচিত বা ভদ্রতার জন্য, ভদ্র আচরণের জন্য পরিচিত। তো এই 3টির মধ্যে সেকেন্ড বাক্যে কিন্তু গ্রামাটিক্যাল এরর আছে। কি এরর আছে এখানে দেখো, ইন এ স্লোলি ম্যানার আছে, কিন্তু ইন এ স্লোলি ম্যানার হয় না, ইন এ স্লো ম্যানার হয়, অর্থাৎ এটা একটা ভুল। তারপর দেখো গ্রুপ ইতে উড ইউ লাইক টু হ্যাভ এ কাপ অফ কফি, তুমি কি 1 কাপ কফি খেতে পছন্দ করো? ইফ ইউ ওয়ান্টেড টু পারফর্ম ওয়েল ইউ শ্যাল ওয়ার্ক হার্ড, যদি তুমি ভালো পারফর্ম করতে যাও তাহলে তুমি পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে। তো এখানেও আরেকটা বাক্য আছে উই ক্যান রিচ দিল্লি বাই রোড, আমরা উই ক্যান রিচ দিল্লি বাই রোড, আমরা রাস্তা দিয়ে দিল্লি পৌঁছতে পারি। তো এর মধ্যে দ্বিতীয় বাক্যে কিন্তু ভুল আছে। কি ভুল আছে এখানে দেখো, ইফ ইউ ওয়ান্টেড টু পারফর্ম ওয়েল, এখানে দেখো এই বাক্যে এইটুকু যেটুকু আমি পড়লাম সেখানে কিন্তু ভার্বটা আছে ওয়ান্টেড, অর্থাৎ পাস্ট ফর্ম আছে, কিন্তু বাকি যেটা আছে ইউ শ্যাল ওয়ার্ক হার্ড, এখানে কিন্তু শ্যাল প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ এইদিকে যদি ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে এদিকেও পাস্ট টেন্স হওয়ার কথা, কিন্তু এখানে স্যাল আছে, অর্থাৎ এখানে একটা ভুল, এটা স্যাল হবে না, পাস্ট ফর্ম হবে। আর একটা ভুল কি আছে দেখো, ইউ এর পর কিন্তু স্যাল হয় না, ইউ এর পর উইল হয়, অর্থাৎ এখানে 1 নম্বর তো পাস্ট টেন্স যেহেতু নেই তার জন্য ভুল আছে, আর দ্বিতীয়ত ইউ এর পর স্যাল হয় না, উইল হয়, তার জন্য ভুল আছে, তাহলে দুটো ভুল আছে এখানে। তো এটা কি হবে, এটা কিন্তু উড হবে, ইউ উড ওয়ার্ক হার্ড হবে। ওকে, তাহলে এখানে আজকে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।